নমস্কার বন্ধুরা, আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই গরমে একদম প্রাণ জোড়ানোর শরবতের রেসিপি নিয়ে এসেছি। প্রাণ জোড়ানোর শরবত বলতে এখন গরমে আমের শরবত, কাঁচা আমের শরবত। বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, সেই আম আমি দুখানা কিনে এনেছি। দুটো আম দিয়ে আজকে শরবত হবে। খুব বেশি দিন রাখতে হবে না, মাঝে সাঝে টাটকা করে নিলেই হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, এমন কিছু হ্যাপা না, কিন্তু করতে একটু সময় লাগে। যে কোনো জিনিসে কিন্তু শিখতে আমাদের সময় লাগে না, তাই যতটা পেরেছি স্পিডটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুব সকালে ভয়েসটা দিচ্ছি, তাই একটু গলাটা বসা রয়েছে, কালকে সময় হয়নি ভয়েসটা দেওয়ার, সেই জন্য। দুটো আম এই যে রুটির চালনিগুলো রয়েছে সেইগুলোর সাহায্যে একটু আগুনে গ্যাসের ওপর বসিয়ে পুড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই বলতে পারো গ্যাসে পোড়ানো ভালো না। ভালো তো অনেক কিছুই নয়, তাতেও আমরা সেই সব করে থাকছি, কি আর করা যাবে। ভালো করে পুড়িয়ে নিয়েছি এদিক ওদিক করে, বেশি আর দেখালাম না। সেইটাই একটু জলের ওপর ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে কি হবে খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। এইভাবে করলেই কিন্তু আস্তে আস্তে খোসাগুলো সব উঠে চলে আসবে, সুন্দরভাবে কিন্তু উঠে চলে আসবে, একদম কোনো কিছু অসুবিধা হবে না। আর যেটা বলছিলাম, ওই স্পিড বাড়াতে বাধ্য হই, কারণ অতটা ধৈর্য বা সময় আমাদের কাউরই নেই। খুব পরিশ্রমের সময়, আর সময়ের খুব মূল্য আছে। ওইদিকে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম, আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে জিরে দিয়েছি, গোটা জিরে, সেটা দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। খুব মিডিয়াম ফ্লেম রেখেছি, সেই মিডিয়াম ফ্লেমে জিরেগুলো ভাজছি। তার মধ্যে খুব বেশি আমি মশলা দেবো না, আর যে কোনো জিনিসই। আর এখানে নিয়েছি একটু জোয়ানটাও জিরের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আবার বন্ধ করে দেবো, চাটুটা গরম রয়েছে, তার মধ্যেই কিন্তু আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, জোয়ান আর ওই জিরেটা। এবারে মিক্সির যে ছোটো বাটিগুলো আছে সেইগুলোর মধ্যে এই যে গুঁড়ো করে নিয়েছি, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। দু একটা দানা থাকলে তাতে কোনো অসুবিধে নেই। তার মধ্যে নিয়ে নিয়েছি চিনি। চিনি তো গুঁড়ো থাকে না বাড়িতে, তাই ওর মধ্যেই চিনিটা নিয়ে নিয়েছি, এবং চিনিটাও ওর সাথে গুঁড়ো করে নিয়েছি। আর মশলাটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে গেছিলো, জোয়ানটা দিয়ে মানে মশলাটা ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে আমগুলো যেগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেইটা একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নিচ্ছি, সুন্দরভাবে কুড়ে নিচ্ছি। তাতে কি হবে, এখানে ওই আটিটা রয়েছে তো, সেই জন্যে আটিওলা আম নিয়েছি। তাতে কি হবে, কোনো কষ আসবে না। একটা অনেক সময় কি হয়, কচি আম হলে মানে কষা কষা টাইপের একটা স্বাদটা চলে আসে, সেই জন্যে একটু আটিওলা আম হলে খুব ভালো হয়। আর খুব সহজ পদ্ধতি, খুব বেশি কিছু লাগছে না, অনেক কিছু মশলা সেরকম নয়। একটু জোয়ান দিয়েছি, একটু দিয়েছি জিরে, এই দুটোই কিন্তু খুব মানে হেলদি, পেটের জন্য খুব ভালো। আর এইখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাও ওই আমের সাথে কুড়ে নিলাম, সুন্দরভাবে কুড়ে নিলাম। থেতো ফেতো করার কিচ্ছু দরকার নেই, শুধু কুড়ে নিলাম। কুড়ুনির সাহায্যে কুড়ে নিয়ে এই মিক্সির বড় বাটি নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা অবশ্যই দেবে, শরীর ঠান্ডা রাখার জন্যে পুদিনা পাতাটা খুব দরকার, সেই জন্যে পুদিনা পাতা দিয়েছি। আর এই পোড়া আমটা দিয়ে দিয়েছি। সেদ্ধ করলে কি হয়, অনেক সময় ওই যেটা আমের গুণাগুণ অনেক সময় অনেকটা কমে যায়, সেই জন্যে এইভাবে যদি পুড়িয়ে করো, মানে স্বাদটা তো ভালো আসবেই, আর অবশ্যই পুষ্টিকর হবে।
আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর জোয়ান আর জিরেটা। আর এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ, এমনি লবণ ইউজ করিনি, বিট লবণ। ব্যাস মিক্সিটা চালিয়ে নিলেই হবে। চালিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়েছি, অবশ্যই একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এটা ওই 2-3 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, ঠিক আছে। বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, বেশি দিন যে কোনো জিনিসই বেশি দিন সংরক্ষণ করে যে জিনিসটা খাবে সেটা খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না। আর একদিন করে খেয়ে নিলে তো খুব ভালোই হয়। আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর বরফের টুকরো, ব্যাস রোজকারের জন্যে একটা সুন্দর কিন্তু আমপোড়া শরবত বা গরমে শরীর মন ঠান্ডা হওয়া শরবত কিন্তু রেডি। খুব ঝটপট করে কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মনে হয় তোমাদের ভালোই লাগলো, আর দেখতেও কিন্তু খারাপ হয়নি। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার আসবো অন্য কোনো দিন।